আতপ চাল বা সিদ্ধ চালের চিতই পিঠা বানালেও সুজির চিতই পিঠা আমি এখনো পর্যন্ত বানাইনি। তাই ভাবলাম সুজি দিয়ে চিতই পিঠে বানানো যাক, অর্থাৎ এক্সপেরিমেন্ট একটা হয়েই যাক আজকে। ইউটিউব খুললেই তো দেখছি সুজি দিয়ে বেশ ভালো চিতই পিঠে হয়, কিন্তু নিজে না বানালে তো আর সেটা বিশ্বাস করা যায় না। তাই ভাবলাম এই কাজটা আজকে করেই ফেলি, সেই সঙ্গে আমার ভিউয়ার্সদেরও দেখা হয়ে যাবে। তো সুজি দিয়েই বানিয়ে নিচ্ছে আজকের চিতই পিঠে। তবে পিঠেটা কিন্তু বেশ নরম আর ছিদ্র ছিদ্রই হয়েছিল। তো যাই হোক, এর জন্য প্রথমেই আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, ওই পরিমাণে 150 গ্রাম মতন। যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই বেশি করে সুজি নেওয়ার সাহস হলো না। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে এটাকে নাড়িয়ে নাড়িয়ে নেব। একবারে বেশি জল দিয়ে দেওয়া যাবে না, তাহলে জলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে এবং দলা পেকে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে আর একটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর এই দিকে দেখুন, আমার ছেলে চলে এসেছে এর মধ্যে হাত দিতে, ওনাকে টেস্ট করে দেখবে। তো যাই হোক, এটার কি আর কোনো টেস্ট আছে বারণ করাতে? সে বাবু হাত সরিয়েছে। আরও খানিকটা জল দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট। সুজি তো 10 মিনিটেই ফুলে যায়, তাই খুব বেশি সময়ের দরকার নেই। 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলেই যথেষ্ট। 10 মিনিট বাদে ঢাকা চাপাটা খুলে নিয়েছি, আর দেখুন সুজি তো অনেকটা জল টেনে নিয়েছে, অনেকটা ঘন হয়ে গেছে। ব্যাস, এই সময় একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর জারের মধ্যে দিয়ে দিচ্ছি এই সুজিটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাতটা দিলে পিঠেটা বেশ সফট হয়, এই জন্য ভাতটা দিয়ে দিয়েছি। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। মিক্সিতে সুজিটা বাটার সময় আমি সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছিলাম, যাতে করে সুজিটা ভালোভাবে পেস্ট হয়ে যায়। দেখুন বেশ সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। আর কনসিস্টেন্সিটা দেখুন কতটা হয়েছে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। চামচটার উপরে একটা হালকা কোটিং হবে, ঠিক সেরকম। আর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন ড্রাই ইস্ট। তবে ইস্টটা এইভাবে দিয়ে আমি ভুল করেছি একটা, যার কারণে অনেক সময় আমাকে মেশাতে হয়েছে। ইস্টটা দেওয়া উচিত ছিল যখন শুকনো ছিল সুজিটা, সেই সময় যখন আমি লবণ দিয়েছিলাম, তাহলে ইস্টটা ভালোভাবে মিশতো। যেহেতু এই পরে দেওয়ার জন্য আমাকে অনেকটা সময় নিয়ে ইস্টটাকে মেশাতে হয়েছিল, তো আপনারা আগেই দিয়ে দেবেন। কড়াই গরম করে নিয়েছি, মাটির স্বাদ ছাড়াই আজকের এই পিঠেটা বানিয়ে নেব। লোহার কড়াইয়েরও প্রয়োজন নেই, বাড়িতে সব সময় আমরা যে কড়াইতে রান্না করি সেই কড়াই হলেই চলবে। কড়াইটা একটু ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 2 ফোঁটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটা অয়েল ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে দিয়েছি, যাতে করে নিচে লেগে না যায়। 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব জাস্ট 3 মিনিট মতন। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে, না হলে পিঠেটা সিদ্ধ হবে না, এদিকে পুড়ে যাবে। মিনিট 3 বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি। পিঠেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এর নিচেও কিন্তু একদমই ধরে যায়নি। দেখুন আমি খুন্তি দিয়ে তুলছি, কতটা সহজে উঠে যাচ্ছে, কড়াইতেও কিন্তু দাগ লাগেনি। পিঠেটা বেশ সুন্দর হয়েছে। আরও একটা আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। তো একইভাবে আরও 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি, আবারও ঢাকা চাপা দিয়ে 3 মিনিটের অপেক্ষা, তারপরেই তুলে নেব। তো এইভাবে আপনারা সুজি দিয়ে একবার অবশ্যই বাড়িতে চিতই পিঠে বানিয়ে দেখুন, বেশ ভালো লাগবে এবং অনেক সহজেই হয়ে যায় এই পিঠেটাও বেশ জালিযুক্ত, ছিদ্র ছিদ্রই হয়, অর্থাৎ ভেজালেও খুবই ভালো হবে, বেশ নরম হবে। তো আমার এই রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো দেখুন চিতই পিঠেটা কতটা নরম হয়েছে, আর পেছন দিকটাও কত সুন্দর একটা কালার এসেছে, আর বেশ জালিযুক্ত হয়েছে। ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম, একদম সফট হয়েছে। তো দুধে ভেজালে এই পিঠে আর মনে হয় মুখে দিলে একদমই মিলিয়ে যাবে। যার দাঁত নেই সেও বেশ ভালোভাবে খেতে পারবে। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের রেসিপির সঙ্গে।